হাই সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ মান্তা মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেন কষা। তো আজকে আমি চিকেন কষা রান্না করব। তো চিকেন কষা আমি কিভাবে রান্না করছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমি কিভাবে রান্না করি। তো এখানে দেখো আমি চিকেনটা নিয়ে নিয়েছি, আর এখানে চিকেন আছে। এখানে দেখো ডুমো ডুমো করে আলুটা কাটা আছে, আর এখানে দেখো পেঁয়াজ কুচি আছে। আর এখানে আমি পেস্ট করব বলে এখানে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। পেস্ট করবো বলে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো সব নিয়ে নিয়েছি। এবার এটা পেস্ট করে নেবো। তো চলো পেস্ট করে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমার এখানে পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এই দেখো পেস্টটা আমার কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে একে একে মানে সব জিনিসগুলো একে একে আমি দিয়ে দেবো। তো দেখো মাংসটার মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি একটু মানে কী বলো তো, পেঁয়াজগুলো একটু খুলে খুলে নিলে মানে ম্যারিনেট করার সময় বেশ ম্যারিনেটটা ভালো হয়। তো পেঁয়াজটা আমি একটু মানে খুলে খুলে নিলাম। তো পেঁয়াজটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে, কিন্তু পরিমাণ বুঝে। অতিরিক্ত পেঁয়াজ দিলে কি একটু মিষ্টি হয়, মানে যেভাবে আমি রান্না করি ঠিক সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর এখানে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা, দেখা যাচ্ছে দাঁড়াও, হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। তো এখানে যেটা পেস্ট করে রেখেছি, দেখো পেস্টটা দেখা যাচ্ছে। তো যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে আর টমেটো আছে। তো এই পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে দেখো এখনও কিন্তু কিছুটা লেগে আছে। তো এটা আমি পরে জলে ধুয়ে ওটা আমি পরে দিয়ে দেবো, যখন আমি মাংসটা কষাবো তখন দিয়ে দেবো। এবার হচ্ছে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লবণ। তো আমি লবণটা কিন্তু আন্দাজটা খুব একটা ভালো বুঝি না, তাই লবণটা কিন্তু আমি এখন কম করেই দেবো। পরিমাণ মতন আমি এখানে লবণটা দিয়ে দিলাম। তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে হলুদ। এই যে বন্ধুরা হলুদ নিলাম, তো হলুদ দেখো দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। তো এখানে দেখো আছে আমার কাছে জিরার গুঁড়ো, তো জিরার গুঁড়োটা আমি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা আমি একটু অল্প পরিমাণে দিলাম, তাও মনে হয় অনেকটা পড়ে গেল। কারণ কী বলতো, একটু ঝাল ঝাল না হলে আমার আবার খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে একটা মেন ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে একটু কাঁচা তেল। তো আমি কাঁচা তেল দেবো এখানে। তো দেখো বন্ধুরা, এখানে আমার কাছে এই মুহূর্তে মানে সর্ষের তেল নেই বলে আমি রিফাইন তেল দিয়ে করছি, কিন্তু মাংস তো সর্ষের তেলে করলেই বেশি কিন্তু টেস্টটা আসে। তো যেহেতু এই মুহূর্তে আমার কাছে নেই, মানে সর্ষের তেলটা আমার কাছে বারণ, তো কেননা যেহেতু আমার গ্যাসের সমস্যা, সেই কারণে আমি কি বলো তো সর্ষের তেল খুব একটা বেশি খাই না। আমি রিফাইন তেলেই মানে সবসময় রিফাইন তেলটা ইউজ করি, সেই কারণে আমার কাছে রিফাইন তেলটাই পাবে। তো এবারে আমি এই জিনিসটা ভালো করে মিক্স করে নেবো। আমি কি বলতো, একদম কিন্তু প্লেনভাবেই আমি রান্নাটা করব। বেশি মশলা ভালো লাগে না, যেটা নর্মালি দেওয়া হয় সেটুকু। এখন আর বেশি পরিমাণে আমি তেল দেবো না। তেল আবার কড়াইতে যখন আমি রান্না করবো তখন একটুখানি তেল দেবো। তো এটা এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। একটু বেশ অনেকক্ষণ রান্নার আগে থেকে, মানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে থেকে মাখিয়ে রেখে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু এখন সময় খুবই কম, সেই কারণে এখনই মানে নবদানবদি আমাকে করতে হবে রান্নাটা। এই কারণে আমি বেশি সময় দিতে পারছি না। আমি মানে এখন এই আলু টালুগুলো ভেজে নিয়ে তারপরে মাংসটা বসাবো। তো এখানে আমার দেখো মাংসটা ম্যারিনেট করা ভালোভাবে হয়ে গেছে। এই দেখো মাংসটা কিন্তু ভালোভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি এবার ঢাকনা দিয়ে এটা রেখে দেবো, আর এরপরে আমি
আলুগুলো আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? খুব ভালোভাবে কিন্তু মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর কি কি মশলা দিয়েছি সেটা তোমাদেরকে আরেকবার বলে দিই। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে তার মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়েছি, কিন্তু তোমাদেরকে বললাম যে এই মুহূর্তে আমার কাছে সর্ষের তেলটা নেই বলে আমি রিফাইন তেল দিয়ে করছি। আর পেঁয়াজ কুচি দিয়ে আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা রেখে দিয়েছি। এখানে দেখো কড়াইটা বসিয়ে দিলাম, তোমাদেরকে দেখিয়েছি যে মাংসটা ম্যারিনেট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে কড়াইটা গরম করে তারপরে ডুমো ডুমো করে যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর কি বলো তো বন্ধুরা, মানে আমি যখনই মাংস রান্না করি তখন তার মধ্যে একটু যদি আলু না দিই তো ভালো লাগে না। মাংস 1 পিস কি 2 পিস খেলাম কি খেলাম না সেটা বড় কথা না, মাংসের আলুটা যদি না খাওয়া হয় তো মানে কি খেলাম? মাংসের আলুটা খেতে আমার দারুণ লাগে, তাই সেই কারণেই আমি একটু বেশি করে আলুটা কেটেছি, যে মাংসের মধ্যে আলু দিলে আলুটা খেতে ভালো লাগে। একটু ঝোলের সাথে যদি 1 পিস আলু নেওয়া যায় তাহলে খুব ভালো লাগে খেতে। সেই কারণে বন্ধুরা দেখো আমি একটু বেশি করেই আলু নিয়েছি, আর এই আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর এখানে মোটামুটি আমার ভাজাটা হয়ে এসছে। খুব বেশি ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভাজবো, কারণ মাংসটা তো পরে বয়েল হবে, তখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি বয়েল করে এখন মানে লাল করে ভাজবো না, অল্পই ভাজবো। তো এখানে দেখো মোটামুটি আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো এগুলো নামিয়ে নেব। আর আজকে কি বলো তো, অনেকটা দেরি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে আস্তে আস্তে মানে খুব দেরি হয়ে গেল রাঁধতে রাঁধতে। তো যাই হোক, ভাবলাম আজকে তোমাদের সাথে মানে চিকেন রান্না করব, তো চিকেন রান্না করার রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করি আমি কিভাবে রান্না করি। তবে বন্ধুরা আমি কিন্তু খুব একটা বেশি ভালো রাঁধতে পারি না, মানে খুব একটা বলবো না, আমি ভালো রাঁধতেই পারি না। তো অনেক দিদিভাইদের ভিডিও দেখেছি, তারপর নিজেও এতদিন করতে করতে একটা অভিজ্ঞতা, সেই প্রসেসেই তোমাদের সাথে শেয়ার করছি চিকেন কষার রেসিপিটা। তো যাই হোক বন্ধুরা, আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তো সেই আলুগুলো তুলে নিলাম, তোমরা তো দেখলে। আর এখানে দেখো সেই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ সেগুলো সব মানে গরম তেলে ছেড়ে দিলাম, এইগুলো ফোড়ন দিলাম। আর এর মধ্যে একটু মানে যেগুলো আমি করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটাকে, সেই চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে যে ফোড়নটা দিয়েছিলাম ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার পেঁয়াজ কুচি মানে যখন মাংস আমি ম্যারিনেট করেছিলাম তার মধ্যেই মাংসটা দিয়ে দেওয়া হয়েছিল, মানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হয়েছিল, সেই কারণে আর মানে যখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তখন আর পেঁয়াজ কুচিটা আমি দিইনি। তো যাই হোক, ওই সোমবারের মধ্যে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা আমি দিয়ে দিলাম। আর দেখবে মাংস রান্নায় টেস্ট আসে যত ভালো করে কষানো যায়, মানে মাংস যত ভালো করে কষানো যায় বন্ধুরা তত কিন্তু মাংস রান্নায় একটা টেস্ট আসে, যত ভালোভাবে কষানো যায়। তো এখানে দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি, আর এবার আস্তে আস্তে এগুলো কষাতে হবে। তবে কি বলো তো, কষানোর সময় বেশি জল দেওয়া যাবে না, মশলাটা যদি তলায় লেগে যায় তাহলে সেই কারণে একটু জল মানে দিলে ভালো হয়। আর কি বলো তো বন্ধুরা, মানে যখন আমরা কষানোর সময় মাংস থেকে যদি তেল না বেরোয়, মানে তেলটা যখন ছাড়ে মশলা থেকে, তখনই বুঝতে হবে যে মাংস কষানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর মাংস কষানোটা যদি খুব ভালোভাবে হয়ে গিয়ে থাকে তাহলে সেই মাংসটা কিন্তু টেস্ট হতে বাধ্য। এতদিন রান্না করে যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি অনেক দিদিভাইদের ভিডিও দেখেছি, তারাও একই কথা বলে যে কষানোর সময় যখন মানে তেলটা ছাড়ে তখন কিন্তু মানে বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে, তো সেই জলটা এবার দিয়ে দিতে হবে।
তো বন্ধুরা আমি কিন্তু যখন ম্যারিনেট করছিলাম, যেটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা নেওয়ার পর মানে কিছুটা লেগেছিল পেস্ট করার সময়। তো সেই ওটাকে কি বলে, যেটা আমরা মিক্সারে দিয়ে যে মিক্সড করি, যাই হোক ওটার মধ্যে জল দিয়ে তারপরে ওই মশলা ধোয়া জলটা আমি কড়াইতে এখানে দিয়ে দিলাম। তো এরপরে কি বলো তো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমি কিন্তু খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু চিকেন রান্না করার সময়, চিকেন যেভাবেই তোমরা রান্না করো না কেন, রান্না করার সময় যদি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, ভালোভাবে তো কষালাম, তবে কতটা কি টেস্ট হবে আমি কিন্তু বলতে পারছি না, কারণ তোমাদেরকে আগেই বললাম যে আমি কিন্তু রান্না খুব একটা ভালো জানি না। আর আমার রান্না করতে সবচেয়ে মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে লবণ। লবণের আন্দাজটা আমি কিন্তু খুব ভালো বুঝি না। এর জন্য আমি লবণটা বন্ধুরা কম করেই দিয়েছি, যে পরে রান্না করার সময় পরে একটু চেখে দেখব। তবে কি বলো তো, অনেক সময় না আমি রান্না করার পর আমি একটু চেখে দেখি। চেখে দেখে মুখটা ধুয়ে আবার আমি যদি মনে হয় যে লবণ কম হয়েছে, তো লবণ আমি আবার পরে অ্যাড করি। কারণ বেশি লবণ দিলে মানে লবণ যদি বেশি হয়ে যায় তাহলে সেটা খেতে ভালো লাগবে না। লবণ কম হলে লবণ মাখিয়ে কিন্তু খাওয়া যায়, কিন্তু বেশি হলে খাওয়া যায় না। তো যাই হোক, দেখো এখানে আমার মাংসটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। তো সেই কারণে এবার একটু গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটু পরে নামিয়ে দেব। যাই হোক, গরম মশলাটা দিতে হবে। যদিও বা লবঙ্গ, এলাচ, দারচিনি আমি ফোড়ঙে দিয়েছি, তবুও এখন মাংস নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিলে টেস্টটা ভালো আসে, গন্ধটা খুব ভালো হয়। আর আমি ভেবেছিলাম বন্ধুরা আমি চিকেন কষা করব, কিন্তু চিকেন কষার রেসিপিটা মানে ঝোলটা আরেকটু ভালোভাবে কি বলবো, ঝোলটা আরেকটু শুকিয়ে নিলেই কিন্তু চিকেন কষা রেডি হয়। কিন্তু মানে যদিও বা আমি এটাই করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারলাম না বন্ধুরা। কারণ বাড়িতে যারা আছে, যারা বলবো না, আমরা দুজন মানুষ আছি। তো আমার বিপরীতে যে একজন আছে উনি বললেন যে চিকেন কষা করো না, একটু মানে গ্রেভি রেখো। তো এখন যতটা ঝোল মনে হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু নামাবার পর, ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। তার জন্য বললো তুমি একটু মাখা মাখা মতন নামাও। সেই কারণে একদম শুকনো মানে গ্রেভিটা আমি তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, করতে গেলাম এক আর করলাম আরেক। তো যেটাই করেছি সেটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে এটা ঢেলে নেবো। তো তোমরাই বলো বন্ধুরা, এটা কি চিকেন কষা হয়েছে নাকি চিকেনের ঝোল হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম চিকেন কষাই করব, ঝোলটা আরেকটু শুকিয়ে নিলেই চিকেন কষা হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, কি রান্না করলাম, চিকেন কষা করতে চেয়েছিলাম কিন্তু চিকেনের ঝোল হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই চিকেন কষা আমি করি, শুধু ঝোলটা আরেকটু শুকিয়ে নিলেই চিকেন কষা হয়ে যেত। তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যারা ফেসবুকে দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগসে। তো এখনকার মতন বন্ধুরা ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে আর খারাপ হলেও কিন্তু জানাবে, কিন্তু জানাবে অবশ্যই, ঠিক আছে? আর এখানে দেখো এখন গরম গরম বলে একটু ঝোল মনে হচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা, এটা কিন্তু মানে টেনে যাবে, ঝোলটা শুকিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ব্লগসটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।